গুগল অ্যাডে বিজ্ঞাপন দিতে গেলে বিডিং স্ট্র্যাটেজি বোঝাটা কিন্তু মাস্ট। মানে যে কোনো অ্যাডভার্টাইজারের জন্য এটা একটা সুপার গুরুত্বপূর্ণ ধাপ। তো চলুন আজ একদম সহজ করে পুরো ব্যাপারটা বুঝে নেওয়া যাক। আমরা পুরো ব্যাপারটাকে একটা জার্নির মতো করে দেখব। একজন অ্যাডভার্টাইজার কিভাবে শুরু করে, মানে একদম বেসিক কন্ট্রোল থেকে কিভাবে অ্যাডভান্সড অপটিমাইজেশন পর্যন্ত পৌঁছায়, তার প্রতিটা ধাপ আমরা দেখব। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পার্ট দিয়ে। আগে তো বুঝতে হবে এই বিডিং জিনিসটা আসলে কি, আর এটা এত ইম্পর্ট্যান্ট কেন। ব্যাপারটা একটু ভাবুন তো। আপনি একটা ক্যাম্পেইনের জন্য একটা গোল সেট করলেন, একটা বাজেটও ঠিক করে দিলেন, কিন্তু গুগলকে কে বলে দেবে যে এই বাজেটটা দিয়ে ঠিক কি করতে হবে? ও কিভাবে বুঝবে? এই সমস্যার সমাধানটাই হলো বিডিং স্ট্র্যাটেজি। এটাকে বলতে পারেন গুগলকে দেওয়া একটা রোড ম্যাপ বা একটা গাইডলাইন। আপনি গুগলকে এই যে নির্দেশটা দিচ্ছেন, গুগল ঠিক সেই মতো আপনার বাজেট খরচ করে আপনার গোল অ্যাচিভ করার চেষ্টা করে। আরেকটু সহজ করে বললে, বিডিং হলো গুগলকে আপনার লক্ষ্যের দিকে একটা ধাক্কা দেয়া। আপনি গুগলকে বলছেন, এই যে আমার গোল, এটা পূরণ করো, আর গুগল তখন সেই অনুযায়ী কাজ করা শুরু করে দেয়। যে কোনো নতুন অ্যাড অ্যাকাউন্টের জার্নিটা শুরু হয়, আচ্ছা, এটাকে আমরা বলতে পারি হামাগুড়ি দেওয়া স্টেজ। আর এই স্টেজের সবচেয়ে জরুরি কাজ হলো ম্যানুয়াল বিডিং। এখানে মূল ফোকাসটাই থাকে কন্ট্রোল নিজের হাতে রাখা আর ডেটা কালেক্ট করা। কারণটা খুব সিম্পল। একটা একদম নতুন অ্যাকাউন্টে তো কোনো হিস্ট্রি থাকে না, কোনো ডেটাই থাকে না। তো গুগলের যে এআই, সে শিখবে এটা কিসের উপর ভিত্তি করে, তাই না? এই জন্যই শুরুতে কন্ট্রোলটা নিজের হাতে রাখতে হয়। এতে খরচও বাঁচে, আর ভবিষ্যতের জন্য মূল্যবান ডেটাও জমা হতে থাকে। প্রসেসটা কিন্তু বেশ সোজা সাপটা। প্রথমে ম্যানুয়াল সিপিসি বা কস্ট পার ক্লিক দিয়ে স্টার্ট করতে হয়। মানে আপনি নিজেই ঠিক করে দিচ্ছেন যে একটা ক্লিকের জন্য ম্যাক্সিমাম কত খরচ করতে চান। এই যে ক্লিক আসছে, ইমপ্রেশন হচ্ছে, এই ডেটাগুলোই আসলে গুগলের এআইকে শেখানোর প্রথম ধাপ। এটাই ভবিষ্যতের স্মার্ট বিডিংয়ের ভিত তৈরি করে দেয়। বেশ, হামাগুড়ি পর্ব তো শেষ। অ্যাকাউন্টে যখন যথেষ্ট ডেটা জমা হয়ে যায়, তখন আসে পরের ধাপ। এবার কন্ট্রোলের দায়িত্বটা গুগলের এআই এর হাতে ছেড়ে দেওয়ার সময়। এই পর্যায়টা হলো হাঁটার পর্যায়। তো দুটোর মধ্যে আসল পার্থক্যটা কোথায়? দেখুন, ম্যানুয়াল বিডিংয়ে ড্রাইভিং সিটে কিন্তু আপনি নিজে, সব কন্ট্রোল আপনার হাতে। আর স্মার্ট বিডিংয়ে আপনি শুধু গুগলকে আপনার ডেস্টিনেশন বা লক্ষ্যটা বলে দিচ্ছেন, আর গাড়িটা চালাচ্ছে গুগলের এআই। স্মার্ট বিডিং কিভাবে কাজ করে? এটা আসলে একটা এআই বেসড সিস্টেম, আর এর চলার জন্য তেল হলো ডেটা। মানে পুরনো ডেটা ছাড়া এটা চলতে পারে না। ব্যাপারটা অনেকটা একটা বাচ্চাকে কিছু শেখানোর মতো। আপনি যত ইনফরমেশন দেবেন ও তত শিখবে। ঠিক তেমনই আপনার অ্যাকাউন্টে যত বেশি ডেটা থাকবে, গুগলের এআই তত স্মার্ট ডিসিশন নিতে পারবে। আচ্ছা, আমরা তো এখন হাঁটার পর্যায়ে আছি। তো এই স্মার্ট বিডিংয়ের মধ্যে হাঁটার জন্য দুটো মেইন রাস্তা বা স্ট্র্যাটেজি আছে। এখন প্রশ্ন হলো, আপনার বিজনেসের গোলের জন্য কোন রাস্তাটা ঠিক? প্রথম অপশনটা হলো ম্যাক্সিমাইজ ক্লিকস। নাম শুনেই বোঝা যাচ্ছে এর কাজ কি। এর একটাই লক্ষ্য, আপনার বাজেটের মধ্যে যত বেশি সম্ভব ক্লিক আপনার ওয়েবসাইটে নিয়ে আসা। এটা কখন কাজে লাগে? ধরুন আপনার মূল লক্ষ্য ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক আনা বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো, তখন এটা বেস্ট। গুগল তখন এমন ইউজারদের টার্গেট করে যারা সবে খোঁজ খবর শুরু করেছে, মানে এক্সপ্লোরিং মোডে আছে। তারা হয়তো এখনই কিছু কিনবে না, কিন্তু ক্লিক করতে আগ্রহী। আর দ্বিতীয় অপশনটা হলো ম্যাক্সিমাইজ কনভার্জনস। এখানে কিন্তু ফোকাসটা শুধু ক্লিক আনা নয়, এখানে লক্ষ্য হলো এমন ভিজিটর আনা যারা ওয়েবসাইটে এসে আসল কাজটা করবে, মানে কনভার্ট হবে। যেমন কোনো কিছু কেনা বা একটা ফর্ম ফিল আপ করা। মানে এই স্ট্র্যাটেজিটা টার্গেট করে হাই ইন্টেন্ট ইউজারদের, যারা প্রায় কেনার জন্য রেডি। ফলে ক্লিক হয়তো আগেরটার চেয়ে কম আসবে, কিন্তু যে ক্লিকগুলো আসবে সেগুলো থেকে সেলস বা লিড পাওয়ার চান্স অনেক অনেক বেশি থাকবে। ওকে, হামাগুড়ি হলো, হাঁটা হলো, এবার সময় দৌড়ানোর। এটা হলো অ্যাডভার্টাইজিং জার্নির সবচেয়ে অ্যাডভান্সড স্টেজ। যখন আপনার অ্যাকাউন্টটা ম্যাচিওর্ড, মানে এতে প্রচুর ডেটা জমে গেছে, তখন আপনি শুধু সেলস নয়, বরং প্রফিটেবিলিটি বা লাভজনকতার দিকে ফোকাস করতে পারেন। একটা খুব কমন প্রবলেম কিন্তু অনেকেই ফেস করে। ধরুন ম্যাক্সিমাইজ কনভার্জনস দিয়ে ভালোই সেলস আসছে, কিন্তু প্রত্যেকটা সেল আনতে এত বেশি খরচ হচ্ছে যে আপনার প্রফিটই থাকছে না। লাভ না হলে তো ব্যবসা চালিয়ে লাভ নেই। তো এর সলিউশন কি? এই টেবিলটা একটু খেয়াল করুন। একটা প্রোডাক্টের দাম $15, আর সেটা বানাতে খরচ $10। এখন একটা সেল আনতে বিজ্ঞাপনে যদি $4 খরচ হয়, তাহলে আপনার লাভ থাকছে মাত্র $1। ভাবুন তো, এই বিজ্ঞাপনের খরচটা যদি বেড়ে $5 হয়ে যায়, তাহলে তো আপনার আর কোনো লাভই থাকবে না, তাই না? এটাই হলো কস্ট পার অ্যাকুইজিশন বা সিপি এর গুরুত্ব। এই প্রবলেমেরই সলিউশন হলো টার্গেট সিপিএ।
এখানে আপনি গুগলকে একটা টার্গেট দিয়ে দেন। আপনি বলে দেন যে একটা কনভার্সন আনার জন্য আমি অ্যাভারেজে ম্যাক্সিমাম এত টাকা খরচ করতে রাজি আছি। ব্যাস, গুগল তখন চেষ্টা করে ওই খরচের মধ্যেই আপনাকে সেলস এনে দিতে। এতে আপনার প্রফিট মার্জিনটা ঠিক থাকে। কিন্তু ই কমার্সের জন্য আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ আছে, যেখানে ফোকাসটা শুধু কতগুলো সেল হলো তার ওপর নয়, বরং টোটাল রেভিনিউ বা মোট আয়ের উপর। এটা কিন্তু আরও পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি। আর এখানেই আসে টার্গেট ROAS বা ROAS, মানে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। যেমন এই উদাহরণটায় দেখুন, টার্গেট ROAS 500%। এর মানে কি? এর মানে হলো আপনি গুগলকে বলছেন, আমি বিজ্ঞাপনে প্রতি $1 খরচ করলে তুমি আমাকে তার বিনিময়ে $5 সেলস এনে দেবে। এটা সরাসরি আপনার অ্যাড স্পেন্ডকে আপনার রেভিনিউ গোলের সাথে জুড়ে দেয়। তাহলে চলুন পুরো জার্নিটা একবারে রিক্যাপ করে নিই। প্রথমে হামাগুড়ি, মানে ম্যানুয়াল সিপিসি দিয়ে শুরু, যেখানে কন্ট্রোল আর ডেটা কালেকশনই মূল। তারপর হাঁটা, যখন ডেটা চলে এসেছে তখন ম্যাক্সিমাইজ ক্লিকস বা ম্যাক্সিমাইজ কনভার্সনস দিয়ে এআইকে কাজে লাগানো। আর সব শেষে দৌড়ানো, যখন অ্যাকাউন্টটা ম্যাচিওর্ড তখন টার্গেট সিপিএ বা টার্গেট ROAS দিয়ে প্রফিটেবিলিটি ফাইন টিউন করা। এটাই হলো একটা সফল অ্যাডভার্টাইজিং জার্নির ফ্রেমওয়ার্ক। দেখুন, প্রত্যেকটা ক্যাম্পেইনের ডেটা কিন্তু একটা গল্প বলে। সেই গল্পটা শোনার জন্য আর সেই অনুযায়ী সঠিক স্ট্র্যাটেজিটা বেছে নেওয়ার জন্য কি বিজ্ঞাপনদাতারা তৈরি? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।